আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আর একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জান্নাত। জান্নাত অর্জন। মূলত আমরা এই দুনিয়াতে এসেছি আমাদের একটি মাত্র লক্ষ্যকে কেন্দ্র করে, আর সেটা হচ্ছে এখানে আমাদের ইমানের সর্বোচ্চ পরিমাণ পরীক্ষা দিয়ে জান্নাত হাসিল করার উদ্দেশ্যে। ইমানের পরীক্ষাটার জন্যই আমরা দুনিয়াতে বস্তুত আমরা পদার্পণ করেছি। সো এই দুনিয়াতে আমাদের আর যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো যে সেগুলো কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাত হাসিল করা, এবং এটিই চূড়ান্ত উদ্দেশ্য। এবং এটি কিভাবে হাসিল করবেন? অবশ্যই আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে আপনাকে হাসিল করতে হবে, কারণ আল্লাহর ইবাদত ছাড়া, ওনার সন্তুষ্টি ছাড়া আপনি কখনোই জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবেন না বা জান্নাত হাসিলও করতে পারবেন না। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের ভিতরে কিছু বিষয় আছে, যেমন আছে নামাজ, রোজা, হজ, জাকাত এবং জিকির, এবং সাথে হচ্ছে কিছু দোয়া। কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো এসেছে সেই দোয়াগুলো, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যেটি সকাল সন্ধ্যা আপনি যদি 3 বার করে পাঠ করেন। একটা হচ্ছে ফজরের নামাজের পরে এবং আরেকটি হচ্ছে মাগরিবের নামাজের পরে। তো আপনি যদি এই দোয়াটা 3 বার করে পাঠ করতে পারেন সকাল সন্ধ্যা, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দ্যাট মিন্স জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এই দোয়াটি আমাদের সবারই শিখে রাখা দরকার, এবং এই দোয়াটি শিখে রাখলে, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন আমাদের নবী রাসূলের মাধ্যমে, এটি কি বলবো যে সুসিদ্ধ, এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটি আমাদেরকে আমল করতে বলে গিয়েছেন, আমাদেরকে অ্যাডভাইস করেছেন, সাজেস্ট করেছেন। তাহলে এখানে কোনো সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নেই। এখানে আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করেন, ঠিকমতো সালাত আদায় করেন, এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি ঠিকমতো সালাত আদায় না করেন আপনার কোনো আমলই কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ সালাত আদায় না করলে কাফিরের আমল কিন্তু গ্রহণযোগ্য হয় না। সালাত আদায় করার মাধ্যমে আপনাকে দোয়া করতে হবে। সালাতবিহীন দোয়া কতটুকু কাজে লাগে আমার জানা নেই, আমি যতটুকু শুনেছি এবং স্টাডি করেছি যে সালাতবিহীন দোয়া কোনো কাজেই আসে না। যেমন একজন বেনামাজির দোয়া কবুল হয় কি না, এখানে আমি কবুল হয় বলে এরকম আমি কিছু শুনিনি। হ্যাঁ, কারণ আপনি যে কোনো টাইমে দোয়া করতে পারেন। দোয়া যদি আপনি কবুল হওয়াতে চান আল্লাহর দরবারে, যাতে করে আপনার দোয়াটা কবুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, কারণ সালাত যারা কায়েম করে না তারা কাফিরে পরিণত হয়ে যায়। সো একটা কাফিরের দোয়ার কি মূল্য থাকতে পারে বলেন? আচ্ছা, এখানে একটা বিষয়, এই দোয়াটি আমাদের সবারই শিখে রাখতে হবে। দোয়াটির কথা এতক্ষণ আমি যেটা বললাম সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। এই দোয়াটি আপনি 3 বার করে পড়বেন প্রতিদিন, সকাল এবং সন্ধ্যায় 3 বার করে। ফজরের নামাজের পর 3 বার পড়বেন এবং মাগরিবের সালাত আদায় করার পর 3 বার পড়বেন। এই দোয়াটি যদি প্রতিদিন আপনি 3 বার করে আমল করতে পারেন সকাল সন্ধ্যায়, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সো একটা মানুষের জন্য জান্নাত অর্জন করা কিন্তু খুব একটা বেশি কঠিন না, যদি সে শরিয়া মোতাবেক আমল করতে পারে এবং দুনিয়াবী চিন্তাভাবনা বিসর্জন দিতে পারে, এবং দুনিয়ার মোহ থেকে যদি নিজেকে আড়াল করতে পারে। দুনিয়ার প্রেমে, টাকার প্রেমে, ধন সম্পদের প্রেমে, মানুষের প্রেমে পড়ে কোনো লাভ নেই ভাই। প্রেম একমাত্র আল্লাহর সাথে। আল্লাহর প্রেমে পড়ুন, হ্যাঁ, কোরআনের প্রেমে পড়ুন, আল্লাহর বাণীর প্রেমে পড়ুন, কোরআন শিখুন এবং কোরআন অন্তর থেকে আমল করুন। দেখবেন আপনার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই সাপোর্ট করবেন, এবং সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।